যারা চিকেন খেতে ভালোবাসেন তাদের জন্য আজকের একদম ইউনিক একটা রেসিপি নিয়ে চলে এলাম। রেশমি চিকেন কাবাব ইয়া কাটলেট বলতে পারেন। চলুন ঝটপট দেখে নিই। এটা কিন্তু খেতে খুব দারুণ হয়, ক্রিসপি। ওপর থেকে ক্রিসপি এবং ভিতর থেকে একদম সফট মজাদার জিনিস। তো চলুন কথা না বাড়িয়ে ঝটপট দেখে নিই এই রেসিপিটা বানাতে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে। তো ফার্স্ট আমি একটা প্রেশার কুকারে 500 গ্রাম বনলেস চিকেন নিয়েছি। এর মধ্যে 2 কাপ মতো পানি অ্যাড করব এবং 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, স্বাদ অনুযায়ী লবণ এবং 3টা মাঝারি সাইজের আস্ত আলু দেব। আলু অ্যাড করার পর ঢাকাটা বন্ধ করে 4টে সিটি দেওয়ার পর ফিরে আসছি। তো প্রেসার কুকারের বাষ্পটা ফাইনালি রিমুভড হয়ে গেছে। এইবার ঢাকাটা খুলে চেক করে দেখা যাক। দেখুন অনেকটাই পানি আছে। তো আলুগুলো রিমুভ করে মানে কুকার থেকে সাইডে করে এই যে চিকেনের মধ্যে যে এক্সট্রা পানিটা আছে ওটা কিন্তু গ্যাসের ফ্লেম হাই ফ্লেমে করে পানিটা একদম শুকিয়ে ঝরঝরা করে নিতে হবে মাংসটা। এইবার চিকেনটা একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি এবং একটা ম্যাশার দিয়ে একটু চেপে চেপে প্রেস করে চিকেনটা যাতে একদম ম্যাশ হয়ে যায় তার জন্য গরম অবস্থায় এই জিনিসটা করবেন। ঠান্ডা হয়ে গেলে কিন্তু চিকেনটা একদম টাইট হয়ে যায়। এই ছোট ছোট জিনিসগুলো অবশ্যই লক্ষ্য রাখবেন আপনারা। এরপর চিকেনের মধ্যে আমি আলুগুলো একে একে সমস্ত এইভাবে ম্যাশার দিয়ে ম্যাশ করে নেব। আপনারা চাইলে হাতে ইউজ করতে পারেন। আমি এটা আলুটা গরম আছে তাই ম্যাশার দিই, ইজিলি এটা ম্যাশ হয়ে যায়। তো ফাইনালি চিকেন এবং আলুটা একদম পারফেক্টলি ম্যাশ হয়ে গেছে। এইবার একে একে ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। এখানে আমি 2 টেবিল চামচ রোস্টেড জিরা, আস্ত জিরা অ্যাড করলাম। 6 থেকে 7টি কাঁচা মরিচ কুচো করে রাখা, 1.5 টেবিল চামচ চিলি ফ্লেক্স, 1 টেবিল চামচ এলাচের পাউডার, সামান্য পরিমাণে লবণ অ্যাড করলাম কারণ বয়েল করার সময় চিকেনের মধ্যে আমি লবণ অ্যাড করেছিলাম। তো চলুন ভালো করে আগে মাংস এবং আলুর সাথে ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করে ভালো করে একটু মেখে নেওয়া যাক। এরপর হচ্ছে 1 টেবিল চামচ হোয়াইট পেপার পাউডার নিলাম। ব্ল্যাক পেপার পাউডার কিন্তু এখানে অ্যাড করবেন না। এই স্টেজে আমি 1 কাপ মতো ফ্রেশ ক্রিম অ্যাড করব। ভালো করে একটু মিক্স করে লাস্ট অ্যান্ড ফাইনাল ইনগ্রিডিয়েন্টস হচ্ছে 1 কাপ মতো ফ্রেশ ধনেপাতা কুচি অ্যাড করে আবারও ভালো করে মেখে নিয়ে এরপর হচ্ছে হাতে অল্প তেল দেখুন এইভাবে অ্যাড করে এইবার একটা রাউন্ড শেপ দেবো। অল্প অল্প করে আমি নেব এবং আপনারা যে যার পছন্দ অনুযায়ী শেপ দেবেন। আমি কিন্তু এখানে রাউন্ড শেপ দিচ্ছি। আর হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব একটা পাতলা করছি না, আর একদম অতিরিক্ত মোটাও করছি না। মিডিয়াম সাইজ যেটা হয়, দেখতে পাচ্ছেন এই সাইজটা রাউন্ড শেপ একে একে সমস্ত আমি কাবাবগুলো বানিয়ে নেব। এরপর যেটা করতে হবে, একটা বলের মধ্যে 2টা ডিম নিয়েছি। ডিমের মধ্যে সামান্য পরিমাণে লবণ অ্যাড করে ভালো করে ডিম দুটো ফাটিয়ে নিতে হবে। ফাটিয়ে নেওয়ার পর কি করতে হবে,
একে একে কাবাবগুলো আমি ডিমের মধ্যে ডিপ করব। ডিপ করার পর অন্য একটি প্লেটে বেশ কিছুটা ব্রেড গাম নিয়েছি। ব্রেড গামের মধ্যে কাবাবটা অ্যাড করে দুই ধারটা ভালো করে কোট করব। আপনারা যদি চান বেশি ক্রিস্পি খেতে চান তাহলে কিন্তু ডাবল কোট করতে পারেন। আমি এখানে সিঙ্গেল কোট করছি। আশা করছি এতক্ষণে বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি। এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট ছোট টিপস দিই। আপনারা চাইলে কোট করা কাবাবগুলো একটা কৌটার মধ্যে রেখে ফ্রিজারে রেখে 1.5 থেকে 2 মাস মতো সংরক্ষণ করে রাখতে পারেন। হঠাৎ বাড়িতে মেহমান আসলে কিন্তু এটা ঝটপট গরম তেলে ভেজে আপনারা পরিবেশন করতে পারেন। মেহমানকে কিন্তু চমকে দিতে পারেন। এই সুযোগটা একদম হাতছাড়া করবেন না। তো দেখুন আমি একে একে সমস্ত এইভাবে ডিমের মধ্যে ডিপ করে ব্রেড গামে কোট করে লাস্ট অ্যান্ড ফাইনাল যেটা করতে হবে গরম তেলের মধ্যে এটাকে ফ্রাই করতে হবে একদম লাল লাল করে। তো ফাইনালি আমার তেলটা একেবারে হট হয়ে গেছে। এই স্টেজে আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম করে একে একে কাবাবগুলো 4 থেকে 5টা করে কাবাব তেলের মধ্যে ছেড়ে গ্যাসের ফ্লেম আবারও হাই ফ্লেমে করে এটাকে ভাজতে হবে এবং যখনই দেখবেন নিচের পজিশন মানে লাল লাল হয়ে এসেছে একদিকটা উল্টে দেবেন। কাবাবগুলো 2 ধারটা লাল লাল করে ফ্রাই হতে আমার ঘড়ি ধরে 15 মিনিট সময় লেগেছে। তো দেখুন বেশ 2 ধারটা লাল লাল হয়ে গেছে এবং একটা ছাঁকনির মাধ্যমে তেলটা ছেঁকে ছেঁকে কাবাবগুলো একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। বাকি যে কাবাবগুলো আছে সেম একই প্রসেসে গরম তেলের মধ্যে 2 ধারটা লাল লাল করে ভেজে তুলে নেব। এই কাবাবটা কিন্তু মাশাআল্লাহ খেতে খুব মজাদার হয়। আর ফুলকো ফুলকো কেমন দেখতে পাচ্ছেন তেলে ছাড়ার মাত্রই কিন্তু একদম ফুলে ফুলে এ একদম বেগুনের মতো ফুলে গেছে। বুঝতে পারছেন? তো আমি সমস্ত কাবাবগুলো ভেজে তুলে নিয়েছি। আমাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন। এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো থাকবেন, সাথে থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সাথে।